এক যে ছিল দেশ, তার নাম ছিল চন্দ্রপুর। সেই দেশে ছিলেন এক রাজা ও রানী। বহু সাধনার পর তাদের একমাত্র কন্যা জন্মাল। নাম তার রাজকুমারী মেঘলা। মেঘলার চোখে ছিল আকাশের নীল, আর হাসিতে ছিল রোদের আলো। রাজপ্রাসাদের বাইরে ছিল এক গভীর অরণ্য। লোকমুখে শোনা যেত সেই অরণ্যে থাকত এক ভয়ঙ্কর ডাইনি। সে নাকি রূপ বদলাতে পারত, আর মানুষের সুখ দেখলেই তার মন জ্বলে উঠত। একদিন রাজকুমারী মেঘলা সখীদের সঙ্গে ফুল তুলতে গিয়ে অরণ্যের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, পথ হারিয়ে ফেলল সে। ঠিক তখনই এক বৃদ্ধা এসে বলল, মা, আমার কুঁয়ে ঘরে এসো, ঝড় থামা পর্যন্ত বিশ্রাম নাও। মেঘলা বুঝতে পারেনি সেই বৃদ্ধাই আসলে ডাইনি। ডাইনি রাজকুমারীকে বন্দি করে রাখল। তার ইচ্ছে ছিল মেঘলার সৌন্দর্য আর সুখ চুরি করে নেওয়া। কিন্তু রাজকুমারী ভয় না পেয়ে প্রতিদিন ডাইনির জন্য রান্না করত, গল্প বলত, তার দুঃখের কথা শুনত। দিন যেতে যেতে ডাইনির কঠিন মন গলতে শুরু করল। সে বুঝল বহু বছর আগে সে নিজেও ছিল এক দুঃখী মানুষ, ভালোবাসার অভাবে ডাইনি হয়ে উঠেছিল। একদিন ডাইনি কেঁদে বলল, মা, আমাকে ক্ষমা করো, তোমার হৃদয় আমাকে মানুষ বানিয়ে দিল। সে রাজকুমারীকে মুক্ত করে দিল এবং নিজেও অরণ্য ছেড়ে চলে গেল দূর পাহাড়ে, নতুন জীবন শুরু করতে। রাজকুমারী মেঘলা রাজ্যে ফিরে এলো। রাজা রানী খুব খুশি হলেন। চন্দ্রপুর রাজ্যেও সুখ আবার ফিরে এলো।